ভিউয়ার্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, তাদের জন্য একটি ক্যামেরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো ভিউয়ার্স, আমরা নতুন একটি ক্যামেরা লঞ্চ হওয়ার পর সেই ক্যামেরাটি আমরা ক্রয় করেছি। ক্যামেরাটি ইতিপূর্বে আনবক্সিং হয়ে গেছে, তারপরেও এই ক্যামেরাটিকে আমরা আপনাদের মাঝে দেখাবো। এটার প্রাইস কত, কোথা থেকে আপনারা এই ক্যামেরা ক্রয় করবেন, প্রত্যেকটা বিষয় আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। Alpha. ভিউয়ার্স, আমরা এখন ক্যামেরাটি আনবক্সিং করব এবং এই ক্যামেরার সঙ্গে আমরা কি কি পেয়েছি এটা আপনাদের দেখাবো। তো যাই হোক, আমরা ক্যামেরাটি আনবক্সিং করার সাথে সাথে কিছু ইউজার ম্যানুয়াল আমরা পাচ্ছি। এগুলো আসলে তেমন একটা কাজের না, কারণ হচ্ছে যারা ক্যামেরা ইউজ করে তারা জানে যে আসলে ক্যামেরা কীভাবে ব্যবহার করতে। তো ক্যামেরাটি আমরা বক্স খোলার সাথে সাথেই ক্যামেরাটি আমরা পাবো। এই হচ্ছে ক্যামেরা, আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন। যে এই ক্যামেরার সাথে কিন্তু যে লেন্সটি দেওয়া আছে, এটা একটা ই মাউন্টেড লেন্স, এটা একটা কিট লেন্স 1650 OSS2। এই লেন্সটি এই ক্যামেরার সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং ক্যামেরাটি অনেক লাইট ওয়েট এবং বেশ ধরে একটা ভালো একটা ফিল হচ্ছে। এবং এই ক্যামেরাটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন যে এটার স্ক্রিনটা রোটেট করা যায়, 360 ডিগ্রি রোটেট করা যায়। ক্রপ বডির যে ক্যামেরাগুলো আছে, যেমন A6400 6700-তে রোটেট করা যায়, কিন্তু 6400-তে কিন্তু রোটেট করা যায় না। তো যাই হোক, এটা রোটেট করা যায় 360 ডিগ্রি। আমরা কিন্তু এর সাথে যে ব্যাটারিটি পাচ্ছি, এই ব্যাটারিটি দেখুন ফুল ফ্রেম ক্যামেরার ব্যাটারি, সনি FZ100 যে ব্যাটারিটা, এটা অরিজিনাল ব্যাটারি। এটার ব্যাকআপটা কিন্তু অনেক অনেক ভালো একটা ব্যাকআপ দেয়। একটা না প্রায় 2 ঘন্টা ভিডিও করা যায় এই এক চার্জে, ফুল চার্জে। আমরা সাথে একটা USB কেবল, একটা ফিল্টার, মাইক্রোফোন যে ফিল্টার, দেখুন এখানে একটা ফিল্টার আছে, ফিল্টার দিবে, এবং একটা স্ট্রিপ। আর মোটামুটি এই জিনিসগুলোই আমরা বক্সের সাথে পাচ্ছি। এর চেয়ে খুব বেশি কিছু আমরা পাচ্ছি না। এর চার্জ কিন্তু বডিতে চার্জ দেওয়া যায়, অর্থাৎ এই Type-C দিয়ে ক্যামেরা বডিতে চার্জ দেওয়া যায়। তারপরেও আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যেন একটা আলাদা চার্জার কেনেন, কারণ আপনি যদি আলাদা চার্জার দিয়ে আপনি ভিডিও করেন বা আপনি যদি ব্যাটারিটা চার্জ দেন, সেক্ষেত্রে আপনার ক্যামেরার উপরে প্রেশারটা কম পড়বে। তো সেই ক্ষেত্রে ওয়াইজ ডিসিশন হচ্ছে আলাদা একটা চার্জার কিনে নেওয়া। ক্যামেরাটা যখন প্রথম আসে বাজারে, ক্যামেরাটার দাম ছিল এই লেন্স সহ 1,20,000 টাকা। এখন যেহেতু ডলারের দাম একটু বেশি, এই কারণে এই ক্যামেরাটার প্রাইস কিন্তু একটু বেড়েছে। তো এখন বর্তমানে এর প্রাইস যেটা জানি সেটা হচ্ছে 1,25,000 টাকা এই লেন্স সহ। এবং এই ক্যামেরার আমরা যেহেতু মার্কেট প্রাইস যশোর বিডি, আমরা জাস্ট ক্যামেরার দামটা আপনাদেরকে জানাচ্ছি এবং ক্যামেরাটা কেমন এটুকু জানাচ্ছি। খুব বেশি রিভিউ আমরা করতে পারবো না, তারপরেও আমরা বলতে পারি যে এই ক্যামেরার সবচেয়ে মূল যে বৈশিষ্ট্য, যে ফিচারটা, সেটা হচ্ছে এই ক্যামেরাটি আপনার সনি A7 IV, যেটা 2 লাখ টাকার উপরে দাম, যে ক্যামেরাটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে লেটেস্ট, সেই ক্যামেরার যতগুলো ফিচার আছে প্রায় সব ফিচারই এর মধ্যে আছে। শুধু এটা হচ্ছে ক্রপ বডি, আর ওইটি হচ্ছে ফুল ফ্রেম বডি। তো এটার হচ্ছে ই মাউন্টের সমস্ত সনি এবং থার্ড পার্টি লেন্স আপনারা এখানে ইউজ করতে পারবেন। ই মাউন্ট লেন্সগুলো, বিশেষ করে ভিলট্রক্স, ট্যামারন, সিগমা, এই ধরনের থার্ড পার্টি যে লেন্সগুলো আছে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন অনায়াসে। এবং এটা হচ্ছে আপনার 4K 60 FPS-এ এটা ভিডিও করা সম্ভব, এবং 4K 30 FPS-এ ভিডিও করা যায়, ফুল এইচডি। এখানে মোটামুটি ভিডিওর যে অপশন 4:2 10 বিট কালার, যেটা একেবারে আপনি আপনার মনের মতো করে ভিডিও করতে পারবেন, সেই কালার সিস্টেমটাও কিন্তু এই ক্যামেরাটার মধ্যে আছে। অর্থাৎ বর্তমানে
এই ক্যামেরাটি একটি অসাধারণ, অল্প দামের মধ্যে একটা অসাধারণ ক্যামেরা, কিন্তু এটার বডিটা হচ্ছে ক্রপ বডি। তো যাই হোক ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এই সনি ZV-E10 Mark II যে ক্যামেরাটি, এটি আমরা রিভিউ করলাম আপনাদের সামনে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্টস করার জন্য আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।